হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি প্রতিদিন সন্তানকে পড়াতে বসান, ধমক দেন, ভয় দেখান, মোবাইল কেড়ে নেন, তবুও সে পড়তেই চায় না, এমনটা কি হয়? আজ আমি আপনাদেরকে জানাবো এমন একটা জিনিস যেটা বদলাতে পারলে আপনাকে আর কোনো দিন বাচ্চাকে পড়তে বস বা পড়তে বসো এমনটা বলতে হবে না। এই কথাটা বলেছিলেন ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তিটা নষ্ট করে ফেলবেন। দেখুন, আমরা সবাই চাই আমাদের সন্তান হোক মনোযোগী, আত্মবিশ্বাসী, নিজে নিজে পড়াশোনা করা একজন মানুষ। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা পড়াকে বানিয়ে ফেলেছি শাস্তি, চাপ, ভয়। কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, চিলড্রেন আর নট বর্ন লেজি, দে বিকাম লেজি when curiosity is killed। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো পড়াতে বসাতে হয় না কেন, সেই একটা জিনিস কি, গবেষণায় কি প্রমাণ পাওয়া গেছে, আর কিভাবে আজ থেকেই ঘরে বদল শুরু করবেন। প্রথমেই চলুন জানি সেই একটা জিনিস কি। সেই একটা জিনিস হলো শেখার উপর নিয়ন্ত্রণ, কন্ট্রোল। মানে কি পড়বে, কখন পড়বে, কিভাবে পড়বে, সব যদি বাবা মা ঠিক করেন, বাচ্চার মস্তিষ্ক তখন বলে এটা আমার কাজ না, এটা চাপ। কিন্তু যখন বাচ্চা ভাবে আমি নিজে বেছে নিয়েছি, তখনই সে পড়ে নিজের ইচ্ছায়। গবেষণায় কি প্রমাণ রয়েছে জানেন? হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ বলছে, যখন শিশু নিজে শেখার উপর সিদ্ধান্ত নিতে পারে, তখন শেখার আগ্রহ 2 গুণ বাড়ে, মনোযোগ দীর্ঘস্থায়ী হয়, পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি হয়। একে কি বলা হয় জানেন? ইন্ট্রিনসিক মোটিভেশন, মানে হচ্ছে ভেতর থেকে আসা আগ্রহ। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, ইফ ইউ ওয়ান্ট চিলড্রেন টু গ্রো, ডোন্ট ফোর্স ইনফরমেশন, ইগনিট কিউরিসিটি। আমরা কোথায় ভুল করি জানেন কি? চলুন ঝটপট জানি আমাদের দৈনন্দিন ভুলগুলো। যেমন আমরা হয়তো বাচ্চাকে বলি এই বই পড়ো, এটা পরীক্ষায় আসবে। ও বাচ্চাটা দেখো কত ভালো পড়ে, না পড়লে মোবাইল বন্ধ। ফলাফল কি হয় এতে? পড়া মানেই ভয় তৈরি হয়, পড়া মানেই বিরক্তি তৈরি হয়, পড়া মানেই জোর করা হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, আই লার্নড বিকজ আই ওয়াজ অ্যালাউড টু আস্ক কোয়েশ্চেন্স, নট ফোর্স টু মেমোরাইজ আনসার্স। আপনাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করি আজকে। একজন মা প্রতিদিন ছেলেকে পড়াতে বসতেন। ছেলে কান্না করত, বই ছুঁড়ে ফেলতো। একদিন মা বদলালেন কৌশল। বললেন, আজ তুমি নিজে ঠিক করো কোন বই পড়বে, কতক্ষণ পড়বে। ছেলে প্রথম দিন মাত্র 5 মিনিট পড়লো। মা কিছু বলেননি। 1 সপ্তাহ পরে ছেলে নিজেই বলল, আজ আরেকটু পড়বো মা। আজ সে নিজেই পড়াশোনা করে। কেন জানেন? কারণ মস্তিষ্ক স্বাধীনতা পেলে দায়িত্ব নেয়। কিভাবে আজ থেকেই শুরু করবেন আপনি? কয়েকটি স্টেপের কথা বলবো আপনাকে। স্টেপ 1 হচ্ছে চয়েস দিন বাচ্চাকে। বলুন তুমি কোন সাবজেক্ট দিয়ে শুরু করবে, আজ 10 না 15 মিনিট পড়বে। স্টেপ 2 হচ্ছে পড়াকে প্রশ্নে বদলান। এটা মুখস্থ করো, ওইটা মুখস্থ করো, এটা পড়ো, এগুলো বলা যাবে না। কি বলতে হবে? তোমার কি মনে হয় কেন এমন হলো? এইভাবে বাচ্চাকে প্রশ্ন করুন এবং পড়াকে প্রশ্নে বদলান। স্টেপ 3 হচ্ছে ফল নয়, চেষ্টা প্রশংসা করুন। ভালো মার্কস কেন আসেনি, এইভাবে বাচ্চাকে কোয়েশ্চেন করবেন না, এই প্রশ্নগুলো বাচ্চাকে করবেন না। কি করতে হবে? তুমি চেষ্টা করেছো, এইটাই বড় কথা। গবেষণা কি বলছে জানেন? চেষ্টা প্রশংসা করলে বাচ্চা শেখায় আসক্ত হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, ড্রিমস আর নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিমস আর থিংস দ্যাট ডু নট লেট ইউ স্লিপ। কিন্তু এখন কথা হলো, স্বপ্নটা আসে কিভাবে? জোর করে আসে না, ভয় দেখেও স্বপ্ন আসে না। স্বপ্ন আসে কৌতূহল থেকে, নিজের ইচ্ছা শক্তি থেকে, নিজের ইচ্ছা থেকে। আপনার সন্তানের ভেতরেও একজন ভবিষ্যৎ বিজ্ঞানী, ডাক্তার, লিডার লুকিয়ে আছে। শুধু তাকে নিজে শেখার সুযোগ দিন। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, একটু ভাবুন আপনি কি চান? আপনার সন্তান পড়ুক আপনার ভয়ে, নাকি নিজের স্বপ্নে? আজ আপনি যদি এই একটা জিনিস বদলান, নিয়ন্ত্রণ ছেড়ে দেন, বিশ্বাস করেন, তাহলে একদিন সে নিজেই বলবে, আমাকে পড়তে বলো না, আমি পড়বো। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আপনার মনে লেগে থাকে, যদি আপনি চান আপনার সন্তান নিজের ইচ্ছায় পড়ুক, তাহলে এই কথাটি অবশ্যই মনে রাখবেন, সন্তানকে পড়াতে হয় না, সন্তানকে আগ্রহী করতে হয়।
ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমবার আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।